আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। ইমরান একাডেমি ফর পিডি ইউটিউব চ্যানেলের ধারাবাহিক বেসিক কম্পিউটার শিক্ষা কোর্সের অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ধারাবাহিক পর্বে আজকে আমরা শিখব লেআউট ট্যাব এর বিস্তারিত কাজ এবং এর নানাবিধ ব্যবহার বিধি। তো আর কথা না বাড়িয়ে মূল ক্লাসে যাওয়ার আগে এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল ইমরান একাডেমি ফর পিডি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন ক্লিক করার মাধ্যমে আমাদের সাথে থাকুন। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে লেআউট, অর্থাৎ কম্পিউটারের লেআউট ট্যাবের কি কি কাজ, এর সাহায্যে আমরা কি কি কাজ করতে পারি। তো লেআউট ট্যাবে এর আরো মিনি যে কাজগুলো রয়েছে সেটা হচ্ছে আমরা কিছুটা মোটা দাগে যে যে কাজগুলো আছে ওগুলো আমরা এখানে নিয়ে আসছি। মার্জিন, ওয়ারেন্টেশন, সাইজ, কলম, ব্রেকস, লাইন, নাম্বার, অ্যালাইন, যা আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে জানতে হবে লেআউটটা আসলে কি। আমরা একেবারে সাধারণ ভাষায় যদি বুঝি, লেআউট বলতে বোঝা যাচ্ছে কোনো জিনিসকে সাজানো, বা যদি বলা যায় তুমি মালগুলো লেআউট করো, অর্থাৎ আপনি আপনার মালগুলো সুন্দরভাবে বক্সে বা যে কোনো জায়গায় সাজিয়ে রাখবেন। মূলত লেআউট দ্বারা এরকম কিছু বোঝাচ্ছে। তো কম্পিউটার, ল্যাপটপের অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের যে লেআউট ট্যাবটা আছে এর সাহায্যে বোঝানো হচ্ছে আপনি যে পেজে কাজ করবেন, আপনি যদি ওয়ার্ডে বা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অথবা এক্সেল শিটে কাজ করেন, ওর যে পেজটা কিভাবে আপনি লেআউট করেন, অর্থাৎ পেজটা আপনি কিভাবে সাজাবেন, মূলত লেআউট দ্বারা তাই বোঝাচ্ছে। অর্থাৎ এখানে পেজ সেটআপ, মূলত পেজ সেটআপের যাবতীয় কাজটা এই লেআউট করবে, লেআউট ট্যাবে পাওয়া যাবে। তো আমরা যদি প্রথম থেকে আলোচনা করি, এই যে আমাদের লেআউট, একেবারে বামে যদি আমরা আসি, এখানে হচ্ছে মার্জিন, অর্থাৎ আপনি যে পেজটাতে কাজ করবেন এর ডানে বায়ে উপরে নিচে, অর্থাৎ লেফট রাইট টপ অ্যান্ড বাটন, এখানে মার্জিনটা আমরা কতটুকু রাখবো। এই মার্জিনটা আমরা বিভিন্নভাবে আমরা নিয়ে আসতে পারি এখানে, যেটা আমি আমাদের বিভিন্ন পর্বে আমরা আলোচনা করেছিলাম। তবু আমি আবার নতুন করে আলোচনা করছি। এই যে প্রথমে আমরা মার্জিনে আসবো, আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। এখানে লাস্ট কাস্টম সেটিং, অর্থাৎ আমরা সর্বশেষ মাইক্রোসফট ওয়ার্ডে যে কাজটা করেছিলাম ওখানে যে সেটিংটা আমরা রেখেছি, এই সেটিংটা হচ্ছে আমার এটা। আমি যদি এখানে ক্লিক করি ওই সেটিংটা আমার অটো এখানে নিয়ে নেবে, অটো আমার এখানে নিয়ে নিচ্ছে। তাছাড়াও এখানে নর্মাল, ন্যারো, এছাড়া বিভিন্ন দেখা যাচ্ছে এখানে সাইজ আছে, এগুলো হচ্ছে ফিক্সড সাইজ। এর ছাড়া আমরা যদি আমাদের ইচ্ছা মতো আমরা সাইজ দিতে চাই তাহলে এখানে কাস্টম মার্জিন, এই কাস্টম মার্জিনে ক্লিক করার পরে এখানে অপশনগুলো আছে। এগুলো আমি বহুবার আলোচনা করেছি বিভিন্ন ক্লাসে, এখন আমি সংক্ষেপে আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছেন টপ, বাটন, লেফট অ্যান্ড রাইট। আমরা এখানে আপনি আপনার ইচ্ছা মতো প্রয়োজন অনুযায়ী এটা মার্জিনটা ব্যবহার করতে পারেন, তবে যে মার্জিনটা স্ট্যান্ডার্ড তা আমি আলোচনা করছি সেটা হচ্ছে লেফটে আমরা সবসময় 1 অথবা 9 এটা রাখবো। তো আমি 9 রাখলাম, আর সবগুলোতে হচ্ছে আমার 5, টপে 5, বাটনে 5, রাইটে 5, এটা হচ্ছে আমার পেজের মাপ। তারপর হচ্ছে ওয়ারেন্টেশন, এটা হচ্ছে আমার পেজটাকেই লম্বালম্বি না আড়াআড়ি থাকবে, অর্থাৎ এটা প্রোটেক্ট নাকি ল্যান্ডস্কেপ। আমরা যদি প্রোটেক্ট রাখি ঠিক এইভাবে আমার পেজটা সাজানো থাকবে। আর যদি আমি ল্যান্ডস্কেপ রাখি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে আমার এই পেজটা আড়াআড়ি হয়ে গেছে, অর্থাৎ হরিজেন্টাল হয়ে গেছে। তো আমরা প্রোটেক্ট রাখলাম, রাখার পরে এখানে এই পেজে হচ্ছে আমার মূলত এই দুইটাই কাজ। মার্জিনে এখানে আমি মাপটা দিলাম আর এখানে প্রোটেক্ট রাখলাম। তারপরে যদি আমি আসি পেপারে আমি যে পেজটাতে আমি কাজ করবো আমি কোন সাইজের পেপার রাখবো, আমরা কি লিগেল রাখবো না এখানে A3 আছে, A4 আছে। নর্মালি আমাদের বাংলাদেশে দুইটা পেজে কাজ হয়, লিগেল এবং A4 এর ব্যবহার অনেক বেশি হয়, লিগেলের ব্যবহার খুবই কম বলা যায়। তো আমরা A4 রাখলাম। আর বাকি যে কাজগুলো আছে ওগুলো আপনার অত প্রয়োজন হয় না, যেমন হিটার ফুটার নর্মালি এটা 0.5 ইঞ্চি থাকে, তবে আপনি আপনার প্রয়োজন মতো এটা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে ক্লিক করার মাধ্যমে। তো আপনি মোটা দাগে যে তিনটি কাজ আপনার করা লাগবে সেটা হচ্ছে এখানে এই যে মার্জিনের সাইজটা, ওয়ারেন্টেশন, তারপরে এখানে আসে পেপার সাইজ, এটা এটা হচ্ছে আমার পেজ সেটআপ। তাছাড়া এখানে আরো বিভিন্ন কাজ রয়েছে, ওগুলা আপনি যখন বহুবিধ কাজ করুন আস্তে আস্তে আপনি এক্সপিরিয়েন্স অর্জন করতে তখন ওগুলো শিখতে পারবেন, তবে আপনার এই কাজটাই অতি প্রয়োজন পেজ সেটআপের ক্ষেত্রে। তো আমরা যদি ওকে দিয়ে দিই আমার পেজটা ওইভাবে সেটআপ হয়ে গেছে। তো আমি ইতিপূর্বে বলেছিলাম যে এই পেজ সেটআপটা আমরা বিভিন্নভাবে আমরা আনতে পারি। একটা হচ্ছে এর মার্জিনের সাহায্যে, আর দ্বিতীয় হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের বামে একটা রোলার আছে এবং উপরে একটা রোলার আছে। এই বামে অথবা উপরে আমরা রোলার যখন ডাবল ক্লিক করবো আমাদের পেজ সেটআপের পেজটা চলে আসবে। এভাবে আমরা আনতে পারি। যখন আমরা কাজ করবো কোনো অফিসে বা কোনো কোম্পানিতে কাজ করব তখন এখানে গিয়ে আমাদের এত বারবার ক্লিক করার চাইতে আমরা এখানে ডাবল ক্লিক করবো, আমাদের পেজটা চলে আসবে, এটা সংক্ষেপে কাজ করার জন্য। তো আমি যদি এর পরেরটাতে আসি, এখানে হচ্ছে ওয়ারেন্টেশন। আমরা ওয়ারেন্টেশন ব্যবহার এখানে মার্জিনে ইতিমধ্যে আমরা করে ফেলেছি। এই যে ওয়ারেন্টেশন এখানে তো আমার যে আমি কি পেজটা লম্বালম্বি না আড়াআড়ি রাখবো, প্রোটেক্ট না ল্যান্ডস্কেপ, এটাই মূলত এটা এখানে দেওয়া আছে। এটা আমরা যেহেতু প্রোটেক্ট রেখেছি এখানে প্রোটেক্টের উপরে রাখলাম। আর
সাইজটাও আমরা এখানে মার্জিনে করে ফেলেছি। তারপরে এই জিনিসটা এখানে এক্সট্রা দেওয়া আছে। আমরা কি লিগেল সাইজ রাখবো নাকি আমরা A3 রাখবো, না আমরা A4 রাখবো, অর্থাৎ আমরা A4 রেখেছি। তো ওয়ারেন্টেশন এবং সাইজ যে কাজটা আমরা ইতিমধ্যেই মার্জিনে করে ফেলেছি, এটা আমাদের আর প্রয়োজন নেই। কলম, কলমের কাজটা হচ্ছে এখানে যে পেজটা আমার এখানে আছে, এখানে আমি কয়টা কলমের কাজ করব, আমি কলমটা হচ্ছে এভাবে লম্বালম্বি। তো আমরা যদি এখান থেকে 2 কলম সিলেক্ট করি, এখানে আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, বাট উপরে দেখা যাচ্ছে, এখানে রুলারের ক্ষেত্রে দেখাচ্ছে এখানে, এবং এখানে 2টা কলম রয়েছে, এখানে একটা কলম, এর থেকে এতটুকু, আর এখানে একটা কলম। দেখেন আমরা যখন কোনো কিছু টাইপ করবো, তো বাংলা করে নিই, দেখেন আমরা যখন একটাই পর টাইপ করেছি, আমার লেখাটা অটো এদিকে চলে আসছে। আমি এখানে টাইপ করার পর আমার লেখাটা এদিকে আসার কথা ছিল, কিন্তু এটা এদিকে চলে আসছে, অর্থাৎ আমার এখানে যে কলমটা আছে, আমরা 2টা কলম রাখার কারণে আমার এই কলমটা এদিকে যায়নি, এই লেখাগুলো আমার এদিকে আসে নাই। এখানে আমাদের একটা কলম রয়েছে, আমরা বুঝবো কিভাবে? দেখেন আমরা টাইপ করার ক্ষেত্রে কিন্তু আমার এদিকে কাজটা আমার যাচ্ছে না, কোথাও বসতেছে না, শুধু এই পাশে আছে। যখন আমরা এখানে টাইপ করবো, আমাদের এই পাশে টাইপ করার প্রয়োজন হবে, তখন আমরা এখানে যাব, এই যে ব্রেকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পেজ কলাম। আমরা যখন কলামে ক্লিক করবো, আমার কার্সারটা অটো আমার এখানে চলে আসছে। আমরা যদি দেখেন ঠিক এটা আমি টাইপ করার পরে, আর এই টাইপটা আমার এখানে শেষ হওয়ার পরে নতুন করে আবার এখানে আসে না, এখানে থেকে শুরু, অর্থাৎ আমার এখানে 2টা কলমে কাজ হচ্ছে। তো আমি এখানে 2টা কলমের জায়গায় আমি এখানে আরো কলম বাড়াতে পারি। আমি যদি এখান থেকে কলমের এখানে আসি, 3 কলম রাখি, আমার 3টা কলম হয়ে যাবে। আমি যদি আরো বাড়াতে চাই, আমি এখানে মোর কলমস থেকে আমি এখানে এই যে 3টা জায়গা আমি এখানে 4টা 5টা যা ইচ্ছা আমি দিতে পারি। দেখেন আমি এখানে তো বাড়াচ্ছি, আমার এখানে কলমটা বেড়ে যাচ্ছে, আমি এখানে কমাচ্ছি, এখানে আমার কমে যাচ্ছে। মূলত আপনি আপনার প্রয়োজন মতো এখানে কলমটা দিতে পারেন। এটা হচ্ছে বিভিন্ন পত্রিকার, যখন আমার কাজের ক্ষেত্রে এই সমস্ত কলমের বেশি প্রয়োজন হয়। তাছাড়া বিভিন্ন কাজের ক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে। তো আমরা যদি সামনে আগাই, তারপরে হচ্ছে কলমের পর হচ্ছে ব্রেক। ব্রেকসের কাজ ইতিমধ্যে আমরা করেছি। এখানে ফেস ব্রেক যখন আমরা ক্লিক করব, আমি যদি নিচে নিচে আসি, একটু ছোট আমি জুম আউট করে নিই, আমাদের এখানে একটা পেজ আছে, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে একটা পেজ এখানে আছে। আমরা যখন এখানে ফেস ব্রেকে আসি, এখানে ক্লিক করবো, আমার এখানে আরেকটা পেজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে 2টা পেজ হয়ে গেছে। এই যে একটা পেজের পরে এখানে আরেকটা পেজ হয়ে গেছে। আমি যতবার ব্রেক দিব, ততবার আমার এখানে পেজ আরেকটা যোগ হয়ে যাবে। এটা হচ্ছে, অর্থাৎ আমি একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার জন্য পেজ ব্রেকটা আমরা ব্যবহার করবো। এছাড়া এখানে কলম আছে, যখন আপনি ডানে কলম বাড়াবেন, এটা ক্লিক করবেন, এখানে আছে টেক্সট র্যাপিং আছে, নেক্সট পেজ, কন্টিনিউ, এগুলা আপনি কাজের ক্ষেত্রে আস্তে আস্তে এগুলো প্রয়োজন পড়বে। তারপর আছে লাইন নাম্বার। লাইন নাম্বারটা হচ্ছে ঠিক কেমন, আমরা যদি এখানে আমরা এগুলো সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার লাইন নাম্বার ক্লিক করলাম, কন্টিনিউ, আমাদের এখানে একটা লাইন নাম্বার হয়ে গেছে। আমরা যখন যত এখানে এন্টার দিয়ে যতই কাজ করবো, অটো আমাদের নাম্বারগুলো উঠতে থাকবে। মূলত এখানে এভাবে অটো নাম্বারিং বোঝাচ্ছে, আমার নাম্বারগুলো অটো উঠতে থাকবে লাইন নাম্বার দ্বারা, তাই বোঝাচ্ছে। এখানে আরো আছে যে আপনার রিসেট ইচ পেজ, অর্থাৎ আপনি শুধু একটা পেজে লাইন নাম্বার দিবেন। রিসেট ইচ সেকশন, আপনি একটা সেকশনে একটা প্যারাতে নাম্বার দেন। এগুলো আপনি আস্তে আস্তে কাজ করতে পারেন এগুলোর সাহায্যে। আমরা যদি পরবর্তীতে আসি, এখানে আমাদের 1 2 3 4 5 5টা লাইন আছে। তো এই যে আমরা যখন এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার লেখাগুলো বামে চলে যাচ্ছে, যখন আমি উপরে ক্লিক করবো আমার লেখাগুলো ডানে চলে যাচ্ছে। এটা হচ্ছে ডানে বামে নেওয়ার জন্য। এই কাজটা ঠিক আমার এখান থেকে করা যায়, এই যে এরো চিহ্নগুলোর সাহায্যে, এরো চিহ্নগুলোর সাহায্যে করা যায়। তো আমি যদি লেআউট থেকে, আর আমি যদি এখানে আসি, আমার লেখাটা রাইটে চলে যাচ্ছে। ডান বামে নেওয়ার জন্য এগুলা হিসেবে কাজ হিসেবে ব্যবহার হয়। আর এটা হচ্ছে স্পেসিং, অর্থাৎ আপনি এই লেখাগুলোর মাঝে কতটুকু স্পেস রাখবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটো থাকে, আর আমি এখানে জিরোতে দিলে কোনো স্পেস থাকবে না, সিঙ্গেল স্পেস। আর যখন আমি এদিকে বাড়াবো, আমার স্পেসটা বাড়তে থাকবে। তো আমরা জিরোতে রাখলাম, আর এটা হচ্ছে ওই সেমই কাজই।
ছোট বড় করার জন্য এগুলো মূলত আমরা জিরোতে রাখি কাজ করব। আর এখানে যদি আমরা এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালাইনটের কাজটা বোঝার জন্য আমরা আর একটু বিস্তারিত যাইতে হবে। অ্যালাইনটের কাজটা বোঝার জন্য আমরা সহজে আমরা একটা এখান থেকে একটা শেপ নিব। আমরা একটা শেপ নিলাম, শেপ আমরা একটু টাইপ করি। মানুষ, আমি এখানে টাইপ করলাম আমি একজন ভালো মানুষ। হ্যাঁ, এটা আমার ফেজের বাম অ্যালাইনটা আছে। আমি যখন এখানে অ্যালাইনটে যাব, লেআউট অ্যালাইনটে যাব, আচ্ছা অ্যালাইন লেফট, আমি যখন এখানে ক্লিক করবো আমার একবারে লেফটে চলে যাচ্ছে আমার শেপটা। আমি যখন এখানে করব সেন্টার অর্থাৎ মাঝে চলে আসছে। আমি যখন অ্যালাইন রাইটে ক্লিক করবো আমার অ্যালাইনটা রাইটে চলে যাবে। আমি যখন টপে করব অর্থাৎ আমার উপরে চলে যাবে একবারে। আমি যখন মিডলে করব আমাদের অ্যালাইনটা দেখতে পাচ্ছেন একটু ছোট করে নিই, মাঝখানে চলে আসছে। তো মাঝখানে আসছে, এখন আমি সেন্টার রাখলাম অর্থাৎ আমার পুরা যে A4 সাইজের কাগজ আছে মাঝখানে আমার অ্যালাইনমেন্টটা চলে আসছে। এটা হচ্ছে অ্যালাইনমেন্টের মূল কাজ হচ্ছে এটা। এটা নর্মালি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এটা এই কাজটা বেশিরভাগই করা হয়। তো এই অ্যালাইনমেন্টের কাজটা আমরা মূলত হচ্ছে এটাই, ডানে বামে উপরে নিচে নেওয়ার জন্য অ্যালাইনমেন্টের সাহায্যে আমরা এই কাজগুলো করতে পারি। তো এটাই হচ্ছে মূলত আমাদের লেআউট ট্যাবের বেসিক কাজগুলা। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখনো যারা কোনো যে কোনো ক্ষেত্রে বা যে কোনো জায়গায় আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।